তাহলে আজকে আমরা শুরু করব। প্রথমে আপনাদের প্রশ্ন নিয়ে ডিসকাশন করি একটু। প্রথমে প্রশ্ন করেছেন রাহু পঞ্চমে থাকে। এটা খুব সেনসিটিভ একটা ইস্যু, সেটা হচ্ছে পঞ্চমে রাহু। পঞ্চমে রাহু মানে দশমের অষ্টমে রাহু। দশম মানে হচ্ছে আমাদের কর্মা। তাই কর্মের ক্ষেত্রে কর্মের অষ্টম মানে হচ্ছে কর্মক্ষেত্রের আয়ুষ্কাল। মানে কর্মের ক্ষেত্রে যখন দশমে রাহু অবস্থান করলো, তখন কিন্তু অবশ্যই আমাদের কাজের জায়গাটাতে ট্রান্সমিশন এদিক ওদিক হতে শুরু করবে। ড্যামেজ, আপস অ্যান্ড ডাউনস, এগুলো হচ্ছে গিয়ে দেখা দিতে শুরু করবে। তাহলে এই যে রাহু আমাদের দশমের অষ্টমে রইল, এটা কোথায় রইল, কার জন্য রইল, তার জন্য রাহুটা কেমন গ্রহ, কার দশা চলছে, এই প্রত্যেকটা বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে আমরা একটা এক্সাম্পল দিচ্ছি। আমাদের লগ্ন হচ্ছে মেষ। আর এখানে রয়েছে রাহু। এখানে রাহু যদি ধরুন 10 নম্বর নক্ষত্রে থাকে, তাহলে অবশ্যই কেতু কোথায় থাকবে। এই যদি কম্বিনেশন হয়, তাহলে কিন্তু অর্থনৈতিক দিক থেকে প্রবলেম থাকলেও একটা কন্টিনিউইটি থাকবে। কারণ আমরা জানি উপচয় স্থানে পাপগ্রহ মোটামুটি ভালো ফল দেয়। একাদশে কেতু ভালো না, কিন্তু সেই ভালো না এর মধ্যেও কিছুটা প্লাস পয়েন্ট কিন্তু একাদশে কেতু দিয়ে থাকে। অর্থাৎ একাদশে কেতু সে কিন্তু পজিটিভিটি, ব্যাকআপ ইত্যাদি দিতে পারে। লগ্নের পঞ্চমে, লগ্নের পঞ্চমে এই রাহু 10 নম্বর নক্ষত্রে রয়েছে, তার অধিপতি একাদশে। তাহলে এখানে বেনিফিট আমরা পাবোই, এতে কোনো সংশয় নেই। কিন্তু যেহেতু কেতু, তাই বেনিফিটটা কম। এখানে এবার পরের প্রশ্ন, পরের পয়েন্ট। পরের পয়েন্ট হচ্ছে এইখানেই রাহু বসে রয়েছে কিন্তু পূর্ব ফাল্গুনী নক্ষত্র। পূর্ব ফাল্গুনের অধিপতি শুক্র, সে বিভিন্ন জায়গায় থাকতে পারে। আমরা ধরে নিচ্ছি শুক্র এখানে রয়েছে, অথবা শুক্র এখানটায় আছে। আমি কোনো জটিলতায় যাব না। শুক্র জাস্ট হচ্ছে গিয়ে 6 হাউসে রয়েছে, আর শুক্র 8 হাউসে রয়েছে। কারোর চার্টে 6-এ থাকতে পারে, আবার কারোর চার্টে 8-এ থাকতে পারে। তাহলে এই যে শুক্র 6 হাউসে বসলো এবং রাহু শুক্রের নক্ষত্রে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ভাবে ডিস্টারবেন্স হতে পারে। প্রথমত হচ্ছে গিয়ে কর্মক্ষেত্রে কারোর সঙ্গে প্রেমে জড়িয়ে গেছে, কর্মক্ষেত্রে কারোর সঙ্গে প্রেমে জড়িয়ে গেছে, এবং সেই প্রেমে জড়িয়ে যাওয়ার কারণে ভালো রকম সমস্যা দেখতে পাওয়া গেছে, এবং সেই সমস্যা সেখান থেকে হচ্ছে গিয়ে মুক্তি পাওয়া যাচ্ছে না। বোঝা গেল? স্যার কর্মক্ষেত্রটা কেন আসে? কর্মক্ষেত্র আসার কারণ হচ্ছে, প্রশ্ন যিনি করেছেন উনি মূলত কর্মক্ষেত্র নিয়ে প্রশ্ন করেছেন। তাহলে দশমের অষ্টম, সেটা হচ্ছে গিয়ে পঞ্চম। তাহলে এই দশমের অষ্টমে যে রাহু রয়েছে, তার এফেক্ট আমি দশমের কি এফেক্ট পাবো পঞ্চমে রাহু থাকার কারণে। স্যার এর সঙ্গে যদি দশম ভাবের অধিপতির সঙ্গে যদি কোনো কানেকশন না থাকে, তাও কি এরকম হওয়ার সম্ভাবনা আছে? তাই করতে পারে। শনি যদি খুব ভালো অবস্থায় থাকে, তাহলে কিছু প্রবলেম হবে না। সে যদি কোনো রকম ডিস্টারবেন্স না থাকে, তাহলে কোনো প্রবলেম হবে না। কিন্তু যদি ডিস্টারবেন্স থাকে, তখন কিন্তু শনি যদি পীড়িত হয়, এটা মারাত্মক আকার ধারণ করবে। বোঝা গেল?
তার হ্যাঁ, তার যদি নবমপতি যদি কেতুর সাথে সংযুক্ত হয়, তবেও কি সমস্যা দেবে? তবে তো সমস্যার কথা। নবমপতি যদি পীড়িত না হয় তাহলে প্রবলেমের মাত্রা একরকম হবে, তাহলে চাকরিটা যাবে না, ওখানেই অশান্তি হতে থাকবে। কিন্তু নবমপতি যদি পীড়িত হয় তাহলে চাকরি যাবেই, এই বিষয়ে মোটামুটি নিশ্চিন্ত থাকা যায়। নবমপতিটাকে আমি এবার একটু দেখাই। ধরে নিচ্ছি গুরু, সে হচ্ছে এখানটাতে রয়েছে, মোটামুটি প্রবলেম যাই আসুক, প্রবলেম মোটামুটি যাই আসুক, সব প্রবলেম সমাধান দেবে। খুব দুরূহ কোনো সমস্যা যদি না হয়, তাহলে বৃহস্পতির এই যে দশমে দৃষ্টি পড়লো, নবমপতি দ্বাদশপতি বৃহস্পতির দৃষ্টি যে দশমে পড়লো, এবং বৃহস্পতিটা তুঙ্গ বৃহস্পতি, সে 7 নম্বর নক্ষত্রে থাকতে পারে, 8 নম্বরে থাকতে পারে, 9 নম্বরেও থাকতে পারে, কিন্তু বৃহস্পতির এই প্রভাব সেটা কিন্তু অবশ্যই পজিটিভ, এবং ভীষণ স্ট্রংলি পজিটিভ। বোঝা গেল? এই বৃহস্পতি, সে হচ্ছে গিয়ে নবমপতি, সেইখানটায় আছে। বৃহস্পতি এই জায়গাটায় আছে। এবার কিন্তু সে এখানে বসে সেই সাকসেস দিতে পারবে না, কারণ বৃহস্পতির অবস্থানের থেকে দৃষ্টির স্ট্রেংথ বেশি। বৃহস্পতি যেখানে অবস্থান করে রয়েছে সেটা লাল বৃহস্পতির ক্ষেত্রে নিচস্থ ক্ষেত্র, তাহলে বৃহস্পতির এখানে কিন্তু সাকসেস রেট বা সাকসেস দেওয়ার ক্ষমতা সেটা অনেকটাই কম। বোঝা গেল? জি স্যার। মোটামুটি পরিষ্কার হলো। আর এই বৃহস্পতি যদি কেতুর সাথে সংযুক্ত থাকে? বৃহস্পতি রাহুর সঙ্গে যুক্ত থাকতে পারে, বৃহস্পতি বুধের সঙ্গে সংযুক্ত থাকতে পারে, সেই গ্রহটার কোয়ালিটি দেখে তারপরে হচ্ছে কি আপনারা প্রেডিকশন করুন। আগে দেখুন সেই গ্রহ কি বলছে, তারপরে ডিসিশন নিন যে আপনি কি প্রেডিকশন করবেন। পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, অনেক কিছুই হতে পারে। স্যার একটা কথা বলবো। হ্যাঁ। বলছি স্যার, আমার কাছে দুটো চার্ট আছে, একটা চাকরি রিলেটেড আর একটা অর্থনৈতিক রিলেটেড। আমি দেখেছি, আপনি স্যার একটু দেখবেন। আহ চলো। স্যার, একজনের স্যার ডেট অফ বার্থ হচ্ছে 12/2/2004। তাই? রাত্রি 8:30 তমলুকে জন্ম। আমরা চার্টটা বানিয়েছি, এবার এই চার্টটাকে আমরা প্রেডিক্ট করব। আর আচ্ছা, আগের দিন আমাদের ক্লাসে একটা পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষার কোশ্চেন পেপার আমি আপনাদেরকে সেভ করে দেবো, এই পেস্ট করে দেবো। এই গ্রুপে আমি দিয়ে দেবো কোশ্চেন পেপারটা, আপনারা একটু দেখবেন, যদি ইচ্ছে হয় তাহলে আপনারা চাইলে পরীক্ষা দিয়ে দিতে পারেন। যে এই মানুষটার ক্ষেত্রে ডেট অফ বার্থ হচ্ছে 12/2/2004, টাইম হচ্ছে 8:30 PM, প্লেস অফ বার্থ হচ্ছে তমলুক। তাহলে এই লোকটার এখন যেটা বয়স সেটা হচ্ছে 21, এডুকেশনের ক্ষেত্রে ডিস্টারবেন্স থাকা উচিত,
আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, প্রেডিকশন সবসময় নাও মিলতে পারে, কিন্তু আমরা গ্রামার থেকে বেরোবো না। আমাদের রাশিচক্র দেখে আমাদের যে গ্রামার শেখানো হয়েছে, সেই গ্রামার অনুযায়ী আমরা প্রেডিকশন করবো। যেমন এই কুণ্ডলীটাকে দেখে আমাদের মনে হলো যে এই কুণ্ডলীটা ভীষণ খারাপ পড়াশোনা, কারণ গ্রামার তাই বলছে। এই কুণ্ডলীটার ক্ষেত্রে আহ দেখে আমাদের মনে হতে পারে যে দ্বাদশপতি পঞ্চমে রয়েছে, লগ্নপতি সে একটু ডিস্টার্ব হয়ে রয়েছে, জন্মকুণ্ডলীতে বৃহস্পতিটা অষ্টম ভাবগত হয়েছে। তাই এই যে সমস্ত বিষয়গুলো আমাদের মনের মধ্যে সংশয় সেগুলো তৈরি করতে পারে, সেগুলো হচ্ছে এরকম। তো আমরা এই নেগেটিভ দিকগুলোকে মাথায় রাখবো, নেগেটিভ দিকগুলোকে নিয়ে আর কোনো কথাবার্তা বলবো না। আমাদের মনে থাকবে যে এই জাতক বা জাতিকার এই এই দিকে নেগেটিভিটি আছে, দেখে নিলাম, দেখে নিয়ে আমরা সেই অনুযায়ী তাকে প্রেডিকশন দিলাম। এবার এই মানুষটার ক্ষেত্রে সেটা প্রথম যেটা সমস্যা আসবে, সেটা হচ্ছে প্রপার এডুকেশনের ক্ষেত্রে ডিলে, প্রপার এডুকেশনের ক্ষেত্রে ডিস্টারবেন্স। শুক্র তুঙ্গ হয়ে রয়েছে, নবমপতি, তাহলে উচ্চ বিদ্যার অল্প বিস্তর যোগাযোগ আছে, তাহলে উচ্চ বিদ্যা হতে পারে। প্রশ্নটা কিন্তু এটাই, হতে পারে। কারণ প্রশ্নটা এখানে হতে পারে, কারণ হচ্ছে গিয়ে এই মানুষটার যা এজ, মানুষটার যা লেভেল, তাতে এখানে আমরা হবেই ওই জায়গাটা কিন্তু সরাসরি বলতে পারবো না। এবার নবমপতি শুক্র সেই সপ্তমে গিয়ে বসে যাচ্ছে। আর নবমপতি শুক্রের সপ্তমে গিয়ে বসা, এটা কিন্তু কোনো একটা ব্যবসা বা বিজনেস ওরিয়েন্টেড সাকসেস এগুলোকে ইন্ডিকেট করে। অর্থাৎ এই মানুষটা যাই করুক না কেন, ভাগ্য এই বিষয়টা কিন্তু এর সহায়। অর্থাৎ ভাগ্যে যেটা আছে সেইটাকে ফ্রন্টে নিয়ে আসা, সেটা কিন্তু এই ক্ষেত্রে হবে। এবার এই মানুষটার ক্ষেত্রে যেটা রয়েছে সেটা হচ্ছে সপ্তমপতি বসে বিবাহিত জীবন, প্রেম ভালোবাসার ক্ষেত্রে সমস্যা দেখতে পাওয়া যাবে। এবং তার সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে, মঙ্গল কিন্তু অষ্টমে বসেই সেমি মাঙ্গলিক ব্যাপার তৈরি করেছেন। এবার প্রশ্ন হচ্ছে কেন সেমি মাঙ্গলিক? সেমি মাঙ্গলিক হওয়ার কারণ হচ্ছে মঙ্গল এই ক্ষেত্রে স্বক্ষেত্রী। এবার স্বক্ষেত্রী মঙ্গল হওয়ার কারণে তাকে আমরা বলবো সেমি মাঙ্গলিক। এখানে কিন্তু আমরা পুরোপুরি মঙ্গলকে মাঙ্গলিক বলতে পারবো না, কারণ মঙ্গল তো স্বক্ষেত্রী। এবার মঙ্গলের সঙ্গে রাহু সংযুক্ত হয়েছে, ফলে এই জাতক প্রচন্ড তেজি, জেদি, উগ্র এবং ভুল সিদ্ধান্ত নেওয়ার পথে হাঁটা লোক। এবার বলো, এই জাতকের সম্পর্কে তোমার কি জানা? স্যার ওই চাকরি রিলেটেড সমস্যা তো সেইটার জন্যই জানা। তো এই জাতকের ক্ষেত্রে তো চাকরি পাওয়ার জায়গা রয়েছে, কারণ প্রথমেই দশমে শনিদেব, তাহলে দশমে শনিদেব চাকরি পাওয়াটাকে মোটামুটি নিশ্চিন্ত করে দেয় যে চাকরিটা হবে। এইবার এই ক্ষেত্রে এই শনিদেব বৃহস্পতির ওপরে দৃষ্টি দিচ্ছে, এটা একটা সুযোগ এসেও চলে যাওয়ার সম্ভাবনা ইন্ডিকেট করে, যে সুযোগ এলো এবং আলটিমেটলি এসে চলে গেল। এরা দেখবেও সেই ব্যাপারটা। এবার আমরা চলে আসি এর চাকরির ক্ষেত্রে। এই মানুষটার চাকরি প্রাপ্তির যোগ আছে, খুব স্পষ্ট ভাবে আছে। তাহলে দশাগুলোকে আমরা একটু দেখি। বৃহস্পতি চন্দ্র, বৃহস্পতি চন্দ্রতে সাকসেস আসার সম্ভাবনা যথেষ্টই বেশি। বৃহস্পতি চন্দ্রের দশা পার হয়ে গেছে, তাই সেই সময় সে সাকসেস পেয়েছে, এবং আমাদের কাছে তার রেকর্ড এক্ষুনি এক্ষুনি নেই। এরপরে হচ্ছে বৃহস্পতি রাহু। বৃহস্পতি রাহু সেটা হচ্ছে 22/1/2024 থেকে শুরু হয়েছে। এই 22/1/2024 থেকে শুরু হওয়ার পর থেকেই এই জাতকের কিন্তু বিভিন্ন ধরনের ইরিটেশন শুরু হতে দেখতে পাওয়া গেছে। অর্থাৎ বিভিন্ন ধরনের সমস্যা, যেটাকে অ্যাকসেপ্ট করাটা বেশ কঠিন। জাতকের যে বয়স 2004, মানে 21 বছর বয়স, এই 21 বছর বয়সে যে মেন্টাল স্টেবিলিটি থাকা দরকার, সেই মেন্টাল স্টেবিলিটি কিন্তু এই জাতকের ক্ষেত্রে নেই। আচ্ছা, তাহলে এবার দশমের শনি রয়েছে। দশমের শনিটা
নিঃসন্দেহে চাকরি দেবে। ষষ্ঠপতি, সে দশমে গিয়ে রেট্রোগ্রেড হচ্ছে। এবার এই যে রেট্রোগ্রেশন, এইবার আমাদের লগ্নের ডিগ্রিটাকে একটু দেখতে হবে। তাহলে লগ্নের ডিগ্রিটা হচ্ছে 10 ডিগ্রি 38 মিনিট। আপনারা লক্ষ্য করুন, লগ্নের ডিগ্রি যেটা, সেটা হচ্ছে 10 ডিগ্রি 38। আর শনি হচ্ছে 12 ডিগ্রি 54 মিনিট। 12 ডিগ্রি 54 মিনিটে, তাহলে দশম ভাবটাকে আমরা ধরবো 10 ডিগ্রি 38 মিনিটে। আর 12 ডিগ্রি 54 মিনিটের শনিটা, সে দশম ভাবের দিকে অগ্রসর হচ্ছে। তাহলে রেট্রোগ্রেড হয়ে যেহেতু শনিটা পেছনের দিকে আসছে, তাহলে এই মানুষটার চাকরি পাওয়ার যোগ রয়েছে। এই মানুষটা কি করেছে? কি ইঞ্জিনিয়ারিং করেছে? এর পড়াশুনো কি ইঞ্জিনিয়ারিং? হ্যাঁ স্যার। তো এই মানুষটার ক্ষেত্রে বেসরকারি সংস্থায় ভালো চাকরি হবে, সেই জায়গাটাতে নিশ্চিন্ত থাকা যায়। দুশ্চিন্তার কিন্তু কোন রকম কারণ থাকছে না। তাহলে আপনি বলবেন কিভাবে? হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং বলবেন কিভাবে? না, এটা হচ্ছে গিয়ে পরে বলছি। আর আগে হচ্ছে গিয়ে শেখরের থেকে ব্যাপারটা শুনে নি, এই ব্যাপারটা মিটলো কি। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আর স্যার, এনারই একটা রিলেটিভ মানে ওই এতেই জন্মেছে একই জায়গাতে। তার স্যার একটু ওই মানে চাকরির অর্থনীতিটা নিয়ে প্রবলেম, তো সেইটা একটু স্যার বলবে, একটু দেখে দেবেন স্যার। এই এই লোকটারও অর্থনীতির ক্ষেত্রে প্রবলেম আছে। হুম। এই লোকটার ক্ষেত্রে যেটা প্রবলেম আছে, সেটা হচ্ছে এর মানি ম্যানেজমেন্টের সমস্যা। এর দ্বিতীয় চন্দ্র এবং কেতু, আয় করবে ভালোই টাকা, কিন্তু সেই টাকা দ্রুত নষ্ট হয়ে যাবে। চন্দ্র যে ঘরটায় থাকে, সেই ঘরটাতে কিন্তু জিনিসটাকে দ্রুত করে দেওয়ার চেষ্টা করে। সেটা দ্রুত হানি হতে পারে, সেটা দ্রুত উন্নতি হতে পারে। এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। সে তার দ্রুত হানি হতে পারে, তার দ্রুত জমতে পারে। তাহলে এখানে হানি হবে না উন্নতি হবে, এইটা কি করে আইডেন্টিফাই করবো? কেতু আছে, হানি হওয়ার চান্সই বেশি। এবার এখানে চন্দ্র কেতু রয়েছে 17 আর 21-এ। আর চন্দ্র রয়েছে নক্ষত্রে বৃহস্পতি। বৃহস্পতি কোথায় বসেছে? দ্বাদশ। এবার তাহলে পরিষ্কার হয়ে গেল, তাই না? পরিষ্কার হ্যাঁ হ্যাঁ হলো? স্যার। হ্যাঁ স্যার। ক্ষতি হবে না উন্নতি হবে? স্যার, আর একটা স্যার ডেট অফ বার্থ আছে, ওটা একটু স্যার দেখে দিলে ভালো হয়। আরেকটা তুমি নিজে দেখো। আমি স্যার দেখেছি, মানে ওরই মানে কেরিয়ার অর্থনীতিটা নিয়ে একটু সমস্যা, মানে এরই রিলেটিভ হয়। এই একই বয়সী, 10 দিনের ছোট বড়, সেইটা নিয়ে স্যার একটু সমস্যার কারণেই স্যার আপনাকে বললাম। 10 মিনিট মতো। 10 মিনিট না স্যার, 10 দিন। 10 দিন মানে এ 12 তারিখে জন্মেছে, সে 2 তারিখে জন্মেছে, ডিসেম্বরে, দু আচ্ছা, হাজার চারে যাই হোক, তুমি ওটা একটু নিজে চেষ্টা চরিত্র করো, তারপরে দেখা যাবে। আচ্ছা স্যার। আচ্ছা, তাহলে এই জায়গাটা থেকে আমাদের আহ কেমন কি হলো? স্যার, পঞ্চমে রবি বুধ, এটার কি হবে? পঞ্চমে রবি বুধের জন্যই তো আমরা বললাম যে ও ম্যাথমেটিক্সে ভালো ছিল এবং ও ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছে। আচ্ছা। স্যার, হ্যাঁ,
বলছি, এনার কি চাকরির দিয়ে ব্যবসা করলে বেটার? আচ্ছা, এই প্রশ্নটার ক্ষেত্রে আমাদের কতগুলো জিনিস রয়েছে। তাহলে প্রথম যে বিষয়টা, সেটা হচ্ছে গিয়ে এই মানুষটার ক্ষেত্রে ব্যবসা করলে পরে আহ আমরা বলবো এটা বেটার। এবার ব্যবসা করলে পরে নিঃসন্দেহে বেটার, কিন্তু ব্যবসার জন্য যে ইনভেস্টমেন্ট দরকার সেইটা এই লোকটার কাছে থাকবে না। কারণ আমি বলছি, এ হচ্ছে গিয়ে বসে আছে বৃহস্পতির ঘরে, সপ্তমপতি বৃহস্পতি, সে গিয়ে বসেছে দ্বাদশে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে একাদশপতি, সে কেতু যুক্ত হয়ে দ্বিতীয় বসেছে, দ্বিতীয় রয়েছে রাহু। ফলে এই ফ্যামিলি ট্র্যাডিশন বা হচ্ছে গিয়ে অন্যান্য বিষয়, সেই সমস্ত গুলো নিয়ে এর ক্ষেত্রে উম কিছু সমস্যা থাকবে, ব্যবসা করাটা খুব একটা সুটেবল হবে না। আর এইখানে যদি কেতু দ্বিতীয় না থাকতো, যদি হচ্ছে কি বৃহস্পতি দ্বাদশে না থাকতো, তাহলে চোখ বন্ধ করে ব্যবসা। কিন্তু যদি ব্যবসা বন্ধ হয়ে যায়, তাহলে হচ্ছে কি অন্য কোনো ব্যবসায় অংশগ্রহণ করার জন্য তখন কিন্তু সাময়িক রাহুকে দরকার হবে। স্যার দ্বিতীয় কেন নিলেন? বুঝতে পারিনি। স্যার দ্বিতীয়টাকে কেন বললেন স্যার? দ্বিতীয় হচ্ছে বাক্য, দ্বিতীয় হচ্ছে কথাবার্তা, দ্বিতীয় হচ্ছে কানেকশন, দ্বিতীয় হচ্ছে আহ কর্ম, মানে দশমের পঞ্চম, কর্মের পঞ্চম হচ্ছে দ্বিতীয়। তাহলে এই সমস্ত কারণগুলোতে আমরা বললাম যে দ্বিতীয়টাকে দেখে। তবে এই চারটার ক্ষেত্রে আলটিমেটলি বিজনেসের জায়গা রয়েছে, এবং এই মানুষটা বিজনেসে অবশ্যই আসবে একটা সার্টিন এজ লিমিট ক্রস কভার হওয়ার পরে। প্রত্যেকটা মানুষের যেমন কিছু প্ল্যানিং থাকে, তো ওনার ক্ষেত্রেও সেটা থাকবে, এবং সেই প্ল্যানিং এর মাধ্যমে উনি বেরিয়ে আসতে পারবেন। তাহলে এবার আমাদের প্রশ্ন হচ্ছে, আমরা চাকরিটা বললাম কি করে বা কেন বললাম? কেউ কিছু বলবেন? স্যার ষষ্ঠপতি শনিদেব দশমে বসে আছেন। ষষ্ঠপতি শনিদেব বসে আছেন দশম ভাবে, এটা একটা অবশ্যই কারণ। দশমপতিও উচ্চস্থ হয়ে বসে। দশমপতি উচ্চস্থ হয়ে বসে আছে, দশমপতি মানে হচ্ছে বুধ। সে কোথায় উচ্চস্থ হয়েছে? বুধ তো উচ্চস্থ হয় মিথুন রাশিতে, সরি কন্যা রাশিতে। কন্যা নবমপতি। নবমপতি শুক্র উচ্চস্থ হয়েছে, এটা অবশ্যই ভালো একটা হ্যাঁ। বিষয়, কিন্তু জাস্ট গতকাল আমরা আলোচনা করেছি যে শুক্রের সঙ্গে রাহুর কম্বিনেশন না হলে সেই রকম লেভেলের জায়গায় পৌঁছানো যায় না। জাতক বা জাতিকা অডিশন দিয়ে বাড়ি চলে আসতে হয়। স্যার বুঝলাম না, আরেকবার বলেন না, শুক্র আর রাহু। স্যার কোনটা? 2, 6 আর 10 কানেকশন হচ্ছে তো কেতু দ্বারা, ওইটার জন্য। তা কিছুটা reason। কিন্তু শনি, সে হচ্ছে গিয়ে ষষ্ঠপতি হয়ে ষষ্ঠের পঞ্চমে রয়েছে, এটা একটা প্লাস পয়েন্ট। আর রাহু হচ্ছে কি নেগেটিভিটি ছড়াচ্ছে, সেটা একটা খুব বড় মাইনাস পয়েন্ট। যাই হোক, তাহলে প্রশ্নগুলো মোটামুটি ক্লিয়ার হলো। স্যার একটা ক্লিয়ার হয়নি। কোনটা বলুন? এই যে স্যার এই রবি আর বুধ পঞ্চমে বসে যে ইঞ্জিনিয়ারিং শিখিয়ে দিল, তো রবি তো দ্বাদশপতি, তাহলে তাও ওকে এত সাপোর্ট দিল কেন?
রবি দ্বাদশপতি হওয়ার জন্য বাড়ি থেকে দূরে কিংবা হস্টেলে থেকে পুজো করতে ক্লাস করতে হবে, পড়াশোনা করতে হবে। স্যার, হ্যাঁ, শনির তো নক্ষত্র হচ্ছে নক্ষত্র অধিপতি মঙ্গল, সে অষ্টমে বসে আছে। তাহলে এর চাকরি তো চলে যাওয়ার সম্ভাবনা আছে না স্যার? চাকরি চলে যেতেই পারে, তবে যেহেতু শনির দশা চলছে, শনির দশায় কিছুটা ইমপ্রুভমেন্ট রয়েছে, কারণ শনি একদম বেঁকে আহ দশম ভাব স্ফুট বিন্দুর দিকে এগোচ্ছে। স্যার এনার ক্ষেত্রে কি শনিটা রেট্রো হওয়ার ফলে একটু মানে পজিটিভ রেজাল্ট দেবে? শনিটা রেট্রো হওয়ার ফলে তো কিছুটা পজিটিভ রেজাল্ট অবশ্যই দেবে, কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে নয়। মানে মেনলি চাকরি ক্ষেত্রে কি দেবে? চাকরির ক্ষেত্রে কিছুটা পজিটিভ দেবে। স্যার ব্যবসা কেন ভালো হবে স্যার, এটা একটু আরেকটাবার বলবেন স্যার? ব্যবসা ভালো হবে বলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে, কিন্তু বিলাসিতার কারণে ব্যবসা খুব যে ভালো হবে তা নয়। ব্যবসা নবমপতি তিনি সপ্তমে রয়েছেন, ব্যবসা তো ভালো হওয়ারই কথা, কিন্তু সেটা হবে না। কারণ হচ্ছে গিয়ে নবমপতি তিনি অষ্টমে গিয়ে উচ্চস্থ হলেও সরাসরি দশম ভাবের সঙ্গে সম্পর্ক করেননি। স্যার ওই বিলাসিতা করবে শুক্রের নক্ষত্র বৃহস্পতি দ্বাদশেও আছে বলে তাই? শুক্রের নক্ষত্র, বৃহস্পতি শুক্রের নক্ষত্রে বসে আছে, শুক্র সপ্তমে রয়েছে। শুধু নিজে নয়, এর বউও কিন্তু জিনিসপত্র কিনবে, এর বেশ দামি দামি জিনিসপত্র কিনবে। না স্যার, বলছি ওই বিলাসিতা কিভাবে বুঝবো? বিলাসিতা সপ্তমপতি চতুর্থপতি দ্বাদশে রয়েছে, শুক্রের নক্ষত্রে রয়েছে, এবং দ্বিতীয় পতি সে হচ্ছে কি শুক্র, সে সপ্তমে জল রাশিতে রয়েছে। এই ক্ষেত্রে বিলাসিতা হচ্ছে। আর যদি রাহুর একটু প্রভাব, সেটা হচ্ছে গিয়ে দ্বাদশের সঙ্গে কানেক্টেড হয়, আর রাহু সে যদি শুক্রের নক্ষত্রে থাকে, তাহলে বিলাসিতা করবেই। বোঝা গেল? একদম স্যার। হ্যাঁ স্যার। এই ব্যাপারগুলোকে না একটু আপনারা নিজেরা উপলব্ধি করবেন, তাতে হচ্ছে কি দেখবেন ব্যাপারটা বেশ ইজি হয়ে যাচ্ছে। আচ্ছা, স্যার আর কারোর কোনো প্রশ্ন? অষ্টম, বলছি স্যার অষ্টমে মঙ্গল রাহুর জন্য কি হতে পারে? অষ্টমে মঙ্গল রাহু, এই ক্ষেত্রে মঙ্গলটা যদি সক্ষেত্রে না হয়ে পীড়িত মঙ্গল হতো, তাহলে একটা কথা ছিল। কিন্তু এই মঙ্গলটা পীড়িত মঙ্গল নয়, অশ্বিনী নক্ষত্রের প্রবল পাওয়ারফুল মঙ্গল। স্যার ইঞ্জিনিয়ারিং হওয়ার কম্বিনেশন গুলি কি কি স্যার? ইঞ্জিনিয়ারিং হওয়ার তো অসংখ্য কম্বিনেশন হতে পারে, এই কি কিটা আপনি নিজের মধ্যে খুঁজবেন। এটা রবি বুধেও ইঞ্জিনিয়ার হতে পারে, জেনারেলি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। আবার শুধু বৃহস্পতি মঙ্গলেও মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। আচ্ছা।
উম, স্যার, হ্যাঁ, একটা প্রশ্ন করব। হ্যাঁ, নিশ্চয়ই। স্যার, এই যে হরস্কোপে যে কম্বিনেশন রয়েছে মেষ রাশিতে মঙ্গল রাহু, এটা যদি কারোর স্যার মকর লগ্নে হয়, মানে চতুর্থ ঘরে যদি মঙ্গল রাহু হয়, সেই ক্ষেত্রে তার মধ্যে কি ক্রোধ বা খুব একটা উম, ভীষণ অ্যাগ্রেসিভ একটা নেচার থাকতে পারে, এবং বাড়িতে থাকলেই ঝগড়াঝাঁটি করা, অশান্তি করা, এরকম হতে পারে? হ্যাঁ, অবশ্যই হতে পারে। এবং মঙ্গল রাহু অষ্টম ভাবে রয়েছে, এই জায়গাটাতে একটা জিনিস খেয়াল রাখবেন। ষষ্ঠ ভাবটা হচ্ছে আপনি পীড়িত না, বললাম ষষ্ঠ ভাবটা হচ্ছে আপনি পীড়িত করছেন, আর অষ্টম ভাব হলো আপনি পীড়িত হচ্ছেন। তাহলে অষ্টম ভাবে মঙ্গল রাহু মারধর, প্রতারণা, ঝামেলা, অশান্তি, প্রতিবেশীদের দ্বারা বিদগ্ধ হওয়া, এই ব্যাপারগুলো কিন্তু থাকবে। আর শনি বুধের মধ্যে ক্ষেত্র বিনিময়, এটা কি পজিটিভ এই চার্টের জন্য? শনি বুধের মধ্যে ক্ষেত্র বিনিময় হচ্ছে চাকরি যাওয়া থাকার জন্য পজিটিভ। কিন্তু শনি দশমপতির সঙ্গে ষষ্ঠপতির যখন ক্ষেত্র বিনিময় হয়েছে, তখন বুধ আর শনি এরা দুজন পরস্পর বিপরীতধর্মী গ্রহ। এবার এই পরস্পর বিপরীতধর্মী গ্রহ এরা যখন ক্ষেত্র বিনিময় বেড়েছে, তখন চাকরি প্রাপ্তির প্রবণতা যেমন বেড়েছে, তেমনি রোগ বৃদ্ধির প্রবণতাও কিন্তু বেড়েছে। আচ্ছা আচ্ছা, স্যার, নবাংশে সপ্তমে বৃহস্পতি রাহু শুক্রের কম্বিনেশন কি হবে? নবাংশে সপ্তমে বৃহস্পতি রাহু শুক্রের কম্বিনেশন, এটা নবাংশটাকে একটু স্ট্রং করেছে, কিন্তু তার সঙ্গে হচ্ছে গিয়ে রিলেশনশিপ প্রবলেম বা অন্যান্য প্রবলেম, সেগুলো ওনাকে সমস্যা দেবে। আপনার কোনো সমস্যা? স্যার, স্যার, হ্যাঁ, আপনি যে পেন ড্রাইভে যে ক্লাসগুলো পাঠাইছিলেন না স্যার, ওই ওই জিমেলে স্যার, ওগুলো তো স্যার দেখতে পারতাছি না, সমস্যা স্যার। কোনগুলো? ওগুলো তো স্যার ঢুকতে পারতাছি না, ওগুলোতে দেখতে পারতাছি না। কোথায়? যে ক্লাসগুলা ওই জিমেলে পাঠাইছিলেন স্যার, ওই ক্লাসগুলা। আচ্ছা, ওইগুলো আরেকবার একটু সহায়কের সাথে যোগাযোগ করতে হবে, তাহলে সহায়ক ওগুলো বলে দেবে যে কি করতে হবে, আরেকবার একটু রিফ্রেশ করে নিতে হবে। স্যার, ওটা আমি গ্রুপে দিচ্ছি, আরো কয়েকজনে বলছে ওরাও ঢুকতে পারতাছে না, ওই যে আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি স্যার গ্রুপে। যারা দেখতে পাচ্ছে না অথচ পেমেন্ট করেছিল, তাদেরকে কালকে হবে না, পরশুদিন একবার যোগাযোগ করে নিতে হবে,
তাহলে মেল অ্যাড্রেসটা আরেকবার দিলে আমরা দিই। ওকে স্যার, ধন্যবাদ স্যার। ওকে, আচ্ছা। তাহলে এই সপ্তমে বা যে কোনো জায়গায় রাহু শুক্র কাছাকাছি থাকা, এটা কিন্তু বেশ বিপজ্জনক। তাই রাহু শুক্রের কাছাকাছি থাকা এই ব্যাপারটাকে যতটা সম্ভব এড়িয়ে চলবার চেষ্টা আমাদের করতে হবে। আহ রাহু শুক্র বিবাহিত জীবনে, বিবাহ পরবর্তী জীবনে, বিবাহ পূর্ববর্তী জীবনে ভালো রকম সমস্যা সৃষ্টি করে থাকে। এবং সেটা প্রেমজ সমস্যা, হরমোন ওরিয়েন্টেড সমস্যা, হেলথ রিলেটেড সমস্যা, এগুলোই বেশি হতে দেখতে পাওয়া যায়। আচ্ছা, এই চার্টটা নিয়ে আর কারোর কোনো প্রশ্ন? আচ্ছা, নেক্সট ক্লাসে আমরা যেটা করব, আমরা একটু লিখে রাখি। 223। এবার থেকে আমাদের একটু সিস্টেমেটিক হয়ে যেতে হবে, ওই ক্লাসটা যেহেতু হয়ে গেছে কমপ্লিট। 223 তো কোথায় গেল? 223-এ আমরা পরের দিনকে করব প্রফেশন। প্রফেশন, এডুকেশন, এই দুটোকে নিয়ে আমরা পরের দিন করবো। তো জেনারেলি যেটা আমাদের হয়, আমাদের অ্যাস্ট্রোলজি ক্লাস বছর দুয়েকে একটা বেসিক ফান্ডামেন্টাল নলেজ তৈরি হয়ে যায়। তো সেই নলেজটা আপনাদের আস্তে আস্তে হয়ে যাচ্ছে। এবার কিন্তু আস্তে আস্তে নিজেদের প্র্যাকটিসিং স্টার্ট করতে হবে, এবং সেটা করলেই কিন্তু আপনারা প্রপার একটা আউটপুট সেটা হচ্ছে গিয়ে পাবেন। প্র্যাকটিসিংটাকে এবার আস্তে আস্তে স্টার্ট করতে হবে। আচ্ছা, মঙ্গল রাহু এই কম্বিনেশনটা যদি 6 হাউসের সাথে কানেক্টেড হয় তাহলে ক্যান্সার ইন্ডিকেট করে। এটা আমরা একটুখানি জেনে রাখি। মঙ্গল রাহু যদি ক্লোজলি ষষ্ঠ ভাবের সাথে কানেক্টেড হয়, সেই ক্ষেত্রে একটা ক্যান্সার বা এই টাইপের সমস্যা ইন্ডিকেট করে। সেটা স্কিনে হতে পারে, সেটা স্কিনে হতে পারে, সেটা হচ্ছে গিয়ে অন্য জায়গায় হতে পারে, ব্রেনে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। এই মঙ্গল রাহু কম্বিনেশন কিন্তু মোটেও ভালো। এর সঙ্গে যদি বুধের কানেকশন হয় তাহলে এটা কনফার্মেশন তৈরি হয়। আর পাপ বৃহস্পতি, এবার আমাকে একটা জিনিস বলুন আপনারা, সেটা হচ্ছে পাপ বৃহস্পতি ব্যাপারটা কি? আর বকরি হলে আর কেউ কিছু? দুস্থানে বসলে। আর কেউ কিছু? এই রাহুর সাথে সংযোগ বৃহস্পতিটাকে করলে। এই বৃহস্পতিটাকে আমরা পাপ বৃহস্পতি বলি। এই বৃহস্পতিটা হচ্ছে পাপ বৃহস্পতি। তার 5টা কারণ। এবার আপনারা এক এক করে বলতে শুনুন। একজন একটা, ঠিক আছে? একজন, মাথায় রাখবেন, একজন একটা, বেশি যেন না হয়। স্টার্ট। তার বকরি বৃহস্পতি। এই বৃহস্পতিটা হচ্ছে রেট্রো।
এবার নেক্সট, দুস্থানে থাকলে। তাহলে দুস্থান, এটা দুস্থানে আছে। দুস্থানগত, স্যাটার্নের থার্ড অ্যাসপেক্ট। হ্যাঁ, স্যাটার্নের তৃতীয় দৃষ্টি। শনি, শনি কেমন শনি? শনিটা হচ্ছে ষষ্ঠপতি, ষষ্ঠপতিটাকে আমরা নিলাম এখানে। আচ্ছা, ষষ্ঠপতি শনি, তার হচ্ছে গিয়ে থার্ড দৃষ্টি। আচ্ছা, দৃষ্টি বানানটা লক্ষ্য করুন, কিরম বানান লিখেছি একখান। তারপরে নেক্সট, স্যার রাহুর দৃষ্টি। রাহুর দৃষ্টি, রাহুর দৃষ্টি কিরকম রাহু? এই, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই রাহুটা কোথা থেকে দৃষ্টি দিচ্ছে? রাহু 8 নম্বর ঘর থেকে দৃষ্টি আট দিচ্ছে। নম্বর ঘর থেকে। 8 নম্বর ঘরটা হচ্ছে ভয়ঙ্কর ঘর, মৃত্যুর ঘর। তাহলে এখানে বৃহস্পতি তো অবশ্যই কিন্তু, এবং রাহুর ডিগ্রি দেখুন 21 ডিগ্রি 32 মিনিট, বৃহস্পতি 22 ডিগ্রি 36 মিনিট। এই রাহুর দৃষ্টিটা হচ্ছে সবচেয়ে বেশি পীড়া। নেক্সট, তারপরে 5টা কারণ বলতে হবে। চটপট, যারা বলেছেন তারা নয়, অন্য কেউ। স্যার বৃহস্পতি মারকপতি নক্ষত্রে বসে আছে। ইয়েস, এইটা হচ্ছে কথা। জুপিটার, ভিনাস, কনস্টেলেশন অফ ভিনাস। এবার ভিনাস, ভিনাস মানে শুক্র, আমি বাংলায় লিখি। শুক্রের মজাটা দেখুন, শুক্র দ্বিতীয় পতি, দ্বিতীয়বারে মারক, বসে আছে কোথায়? সেও মারক। এই শুক্রের কনস্টেলেশন মানে নক্ষত্র, তাহলে শুক্রের নক্ষত্রে বৃহস্পতির অবস্থান। তাহলে এই 5টা কারণে আমরা বৃহস্পতিকে বলবো পীড়িত, পাপী, শয়তান, দুষ্ট বৃহস্পতি। পরিষ্কার হচ্ছে? স্যার একটা জিনিস পরিষ্কার হলো না স্যার। হ্যাঁ, এ শনি তো ষষ্ঠপতি, এর জন্য এর দৃষ্টি থার্ড দৃষ্টি ধরে নিলাম। যদি শনি আহ, উপচয় অথবা কেন্দ্র কোণের অধিপতি হতো, তাহলে কি এটাকে পাপ হিসেবে ধরা হতো শনির দৃষ্টিটা? শনির দৃষ্টি তো অ্যাভারেজ পাপ দৃষ্টি, মানে অশুভ দৃষ্টি, পীড়াদায়ক দৃষ্টি। এটাতে এখানে তো কোনো রকম কোনো সংশয় নেই। স্যার ওটাকে নর্মাল ম্যালিফিক প্ল্যানেট হিসেবে ধরুন। হ্যাঁ, ওকে স্যার। ঠিক আছে।
আচ্ছা। আহ, স্যার, আহ, হুম। এই বৃহস্পতি যেরকম পাঁচটা কারণে একে মানে পাপ বৃহস্পতি বলা হচ্ছে, এর কি একটা বা দুটো যদি উম, এটা ইয়ে করতো আর কি, পজিটিভ। দুটো পয়েন্ট যদি করতো, তাহলেও কি এটাকে পাপ বৃহস্পতি ধরা হতো? যদি আহ একটা দুটো পয়েন্টও হতো, তাহলেও হ্যাঁ। আমরা একে পাপ বৃহস্পতি হিসেবেই ধরতাম। হুম হুম। মানে খারাপ হওয়ার ডিগ্রিটা কি তখন কম হতো? খারাপ হওয়ার এটা তখন কম। আচ্ছা। এই লোকটার কিন্তু চাপ খুব, মানে এই লোকটা কিন্তু পুরো চাপেই আছে। এই লোকের স্যার, কিন্তু চাপ বহুদিক থেকে। হ্যাঁ। স্যার এই লোকটা যদি বিদেশে যায় তাহলে কি ভালো হতে পারবে? তা ভালো তো এমনিতেই, লোকের অবস্থা খারাপ নয়, ঠিকঠাকই হয়ে যাবে। কিন্তু ঘটনাটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে এর হেলথ, সেটা কিন্তু এই মানুষটাকে ডিস্টার্ব করবে। অনুপম খুব কাছের লোক কি নি? অনুপম। স্যার, শেখর বাবুর এটা চারটা। আচ্ছা, শেখর বাবু please। যাই হোক, তো এই মঙ্গল রাহুর প্রতিকারের জন্য মহামৃত্যুঞ্জয় মন্ত্র, এটা রেগুলার বেসিসে পাঠ করতে হবে। এখানে কোন রকম কোনো ঘাটতি দেওয়া চলবে না। স্যার এখানে কিরম কিরম খারাপ ফল দিতে পারে স্যার? হেলথের প্রবলেম দিতে পারে, প্রচুর লোন দিয়ে দিতে পারে, সেই লোনকে কন্টিনিউ করা নিয়ে চাপ হয়ে যেতে পারে। খারাপ স্যার ফলের ক্যান্সার হতে পারে? এটা হতে পারে, অবশ্যই হতে পারে। এবং তবে এখানে একটা জিনিস আছে, এই জায়গাটাতে কিন্তু বৃহস্পতির আমরা একটা প্লাস পয়েন্ট পাবো। বলুন তো কি? স্যার বৃহস্পতি নক্ষত্র অধিপতি পঞ্চমে বসে আছে, এটা? এখানে বৃহস্পতি নক্ষত্র যদি সপ্তমে বসে আছে, বৃহস্পতি সূর্যের নক্ষত্রে আছে, বৃহস্পতি কিন্তু এখানে একটা হিলিং ফ্যাক্টর কাজ করবে। এটা হচ্ছে তার ন্যাচারাল, মানে বৃহস্পতির যে হিলিং ফ্যাক্টরটা আছে, সেটা একদম ন্যাচারালি কাজ করবে। স্যার বৃহস্পতির দৃষ্টি পড়ছে ওখানে। হ্যাঁ, এই এই হিলিং ফ্যাক্টরটাতে বৃহস্পতি কিন্তু কারোর সাথে কম্প্রোমাইজ করবে না। আবার একটু বলুন স্যার। কেন বৃহস্পতি হিলিং দিচ্ছে বৃহস্পতি স্যার এটা? হচ্ছে একটা ন্যাচারাল হিলার, মানে তার, সে যদি রোগদায়কও হয় তাহলেও কিন্তু সে হিল করবে। আচ্ছা স্যার। হতেই পারে বৃহস্পতি রোগদায়ক, কিন্তু তাহলেও কিন্তু সে আলটিমেটলি হিল করবার চেষ্টা করবে। আর লোকটা মনে ঘুম খুব ভালো হয়। হ্যাঁ। লোকটার ঘুমটা খুব ভালো হয় মনে হয়। লোকটার ঘুম ভালো হওয়া উচিত। আমি তো ঘুমপ্রিয় লোক, এই জন্যই বললাম স্যার, আমার লগ্নে কেতু, খালি ঘুমাইতে ভালোবাসে। এটা ঘুম ভালো হতে পারে, হওয়ার জায়গা আছে। আচ্ছা। আহ তাহলে আজকে কিন্তু আপনাদের আহ, বেশ খানিকটা ইনডেপথ পড়াশোনা হলো। কোন রকম কোনো সমস্যা? স্যার, এখানে সাথে সাথে 12 যে কানেকশন হয়েছে, এটা কি স্যার বিবাহিত জীবনে কোনো সমস্যা আনতে পারে?
এই জায়গাটাতে 7-এর সাথে 12-র যে কানেকশন হয়েছে, বিবাহিত জীবনে সমস্যা আসতে পারে, অল্প বিস্তর সমস্যা আসতে পারে। স্যার একটা কোশ্চেন করব। হুম, হুম, হুম। বলছি স্যার, কারো যদি রাহু আর শুক্র একসাথে অষ্টমে থাকে, সে কি বিবাহিত মহিলাদের সাথে প্রেম রিলেটেড সমস্যায় জড়িয়ে যেতে পারে? হ্যাঁ, পারে পারে, অবশ্যই পারে। স্যার, হ্যাঁ, স্যার, আহ, সপ্তমপতি বৃহস্পতি দ্বাদশে বসে আছে, কিন্তু নক্ষত্র তো নবমপতি এবং দ্বিতীয় পতি, হ্যাঁ, ভাগ্য আর গেইন, দুটো ঘরের অধিপতি সে শুক্র, সে সপ্তমে বসে আছে। তাহলে কি এর বিয়ের পরে কি একটু ভাগ্য উন্নতি হওয়ার কথা ছিল? এটা 100% হবে, বিয়ে তো হয়নি এখন, এটা হবেই। এবং শুক্র যে কোনো চার্টে তুঙ্গ থাকলে পরে শুক্রের কিন্তু একটা আলাদা স্ট্রেংথ আছে। শুক্র তুঙ্গ থাকলে সে কিছু দেবে চার্টে। এবার এখানে হচ্ছে গিয়ে সপ্তম ভাবে রয়েছে, এটা আলাদা ব্যাপার, নবমপতি সপ্তমে রয়েছে, এটা বিজনেস দিতেই পারে। এই জায়গাটা হওয়ার পুরোপুরি চান্সেস আছে। স্যার এই বিজনেসটা কি বিদেশ সংক্রান্ত ইনপুট টিনপুট ওরকম কিছু হলে সবচেয়ে ভালো হয় না স্যার? শুনতে পাইনি। বিজনেসটা স্যার বিদেশ সংক্রান্ত ইনপুট ব্যবসা, ওই ধরনের ব্যবসা খুব ভালো হয় না স্যার নাকি? হতে পারে, শর্ট টার্ম বিদেশ যাত্রা ওরিয়েন্টেড কাজকর্ম হতে পারে। স্যার, হ্যাঁ, স্যার আপনি বলেছিলেন স্যার বৃহস্পতি চন্দ্রের দশায় চাকরি পাওয়ার যোগ তৈরি হচ্ছে বা হয়েছিল। এটা কিভাবে বললেন স্যার? তাকে বললাম। এটা একটু মনে হয় বলেছিলেন। বৃহস্পতি চন্দ্রের দশায় তখন তো বয়স কম ছিল, এবার সেখানে চাকরিটা কি করে হবে? ও আচ্ছা আচ্ছা। বৃহস্পতি হচ্ছে দ্বাদশে রয়েছে, আর চন্দ্র একাদশপতি। চন্দ্র একাদশপতি হয়ে দ্বিতীয় রয়েছে, আর চন্দ্রের নক্ষত্র সে হচ্ছে রাহুর নক্ষত্রে। হ্যাঁ, রাহুর নক্ষত্র। না, সেরকম জোরদার যোগ তৈরি হয়নি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবার এখানে এই চারটার মধ্যে ওরা দেখুন, এর হচ্ছে গিয়ে পঞ্চমে রবি বুধ রয়েছে, তাহলে দ্বাদশপতি রবি সে হচ্ছে গিয়ে পঞ্চমে চলে এসছে। আর এখানে শনি বুধের একটা ক্ষেত্র বিনিময় রয়েছে। তাহলে এই মানুষটার পড়াশোনার ক্ষেত্রে একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই ইঞ্জিনিয়ারিং করেছে কি। তো ইঞ্জিনিয়ারিং পড়বার জন্য যে প্ল্যানেট গুলো, বেসিক ক্রাইটেরিয়া হচ্ছে সেটা হচ্ছে সায়েন্স নিয়ে থাকতে হবে। অনেক ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং পড়াশুনো আর্টস নিয়েও হয়, সেটাকে ইঞ্জিনিয়ারিং বলে না, সেটাকে বলে আইটিআই, সেটাও টেকনিক্যাল স্টাডি। তো সেই ক্ষেত্রে আমাদের দেখতে হবে এই মানুষটার নাইনথের সঙ্গে, নবমের সঙ্গে বা পঞ্চমের সঙ্গে মঙ্গল, শনি, বুধ এদের কানেকশন আছে কি। তো এখানে বুধের সঙ্গে শনির কানেকশন রয়েছে, পঞ্চমের সঙ্গে শনির একটা কানেকশন তৈরি হয়েছে, প্লাস হচ্ছে গিয়ে মঙ্গল সে 8th হাউসে বসে 11th কে দেখছে, নবমপতি সে শুক্র, তার উপরে শনির দৃষ্টি পড়েছে। তো এই সমস্ত কারণে আমরা আর কি বুঝলাম যে এই লোকটার সায়েন্স নিয়ে পড়ার একটা চান্স আছে, সায়েন্স নিয়ে এই লোকটা পড়তে পারে। কিন্তু সত্যি কথা বলতে যেটা, সেটা হচ্ছে গিয়ে এখনকার যা দিনকাল এবং এত সাবজেক্ট, সেখানে আইডেন্টিফাই করা সেটা খুব চাপ। স্যার,
হ্যাঁ, বলুন। বলছি যে লগ্নপতি দশমপতি বুধ, সে পঞ্চমে বসে আছে, তাহলে এটা কি এটা যোগ কারক গ্রহ? হ্যাঁ, তাহলে বুধকে যোগ তো আমরা কারক যোগ গ্রহের, করার বলতেই পারি। আর এর নক্ষত্র হচ্ছে চন্দ্র। তো চন্দ্র একাদশপতি দ্বিতীয় বসে আছে। তাহলে পরে কি আমি এটার প্রেডিকশনে বলতে পারবো যে শনি বুধ আর চন্দ্রের যখন দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা চলবে তখন চাকরি হওয়ার সম্ভাবনা থাকবে? হ্যাঁ, এটা বলা যাবে, এটা অবশ্যই বলা যাবে। স্যার উনি স্বনির্ভর পেশা কিংবা চাকরি দুইটাই তো করতে পারবে মনে হচ্ছে এই চার্ট অনুসারে তুই স্যার। করতে পারবে, ব্যবসার জায়গাটাও কোনো অংশে খারাপ নয়, ব্যবসার ক্ষেত্রটাও বেশ ভালো। তাহলে তো তিনটা হয়ে গেল স্যার। এবার এখানে উনি কোনটা করবেন? এবার এতগুলো পেশায় যুক্ত হওয়ার জন্য ওনার সবচেয়ে বেশি স্ট্রং যেটাকে লাগবে সেটা হচ্ছে একটা শরীর, একটা দেহ, একটা কাজকর্ম করবার ক্ষমতা এবং শক্তি। তো এই চার্টের মধ্যে দুটো ম্যাসিভ প্ল্যানেট বৃহস্পতি এবং শনি বক্রী হয়ে আছে। এটা হচ্ছে নাম্বার ওয়ান ফল্ট। চন্দ্রটা কেতুযুক্ত হয়ে আছে দ্বিতীয়। তাহলে এত যদি কাজকর্ম করে তাহলে পয়সাটাও তো প্রচুর আসতে হবে। তাহলে পয়সা প্রচুর আসলে পরে তো সেভিংসটাও প্রচুর হবে। তা সেই সেভিংসটা যে হবে, দ্বিতীয় তো চন্দ্র আর কেতু বসে আছে, সেভিংসটা হবে কোথায়? বুঝতে পারলাম। কেতু এখানে বসে আছে বৃহস্পতির নক্ষত্রে, বৃহস্পতি দ্বাদশে। তাহলে এখানে বিশাল সেভিংস এর জায়গা নেই। তাহলে এই যে বিশাল সেভিংস এর জায়গা এখানে নেই, বিশাল সেভিংস এখানে হচ্ছে না, তাহলে ইনকামও বেশি হচ্ছে না। ইনকাম হলেই সেভিংস হবে। বুঝে ওকে গেল? স্যার, ভালোভাবে বুঝতে পারছি আমাদের এবার আমাদেরকে বাস্তবটাকে বুঝতে হবে, একটার সাথে আরেকটা রিলেটেড। চারটে জায়গা থেকে টাকা আসছে, তাহলে চারটে জায়গা থেকে টাকা আসলে তো টাকা দেখতে হবে। আমাদের এভারেজ বিচার করে বের করতে হবে বিষয়টা স্যার। ভালোভাবে বুঝতে পারছি স্যার। ধন্যবাদ স্যার। বেশ বেশ বেশ, আমিও খুশি হলাম। স্যার, হ্যাঁ, বলছি যে এই লগ্ন দিয়ে কেতুটা যখন সরবে তখন কি চাকরি পাওয়ার প্রবণতাটা বাড়বে? লগ্ন দিয়ে চাকরিতে সরে যাচ্ছে, বৃহস্পতি দশমে ঢুকছে, সেই বৃহস্পতির উপর সিক্স হাউস থেকে রাহুর দৃষ্টি, শনি সপ্তমে থেকে লগ্নকে দেখছে, সবকিছু মিলিয়ে চাকরি পাওয়ার প্রবল যোগ আছে। আবার আমরা একটু ফিরে যাই রিয়ালিটিতে। এর বয়স হচ্ছে এখন 21 বছর। তাহলে 22 বছর বয়সে এর চাকরি পাওয়ার কিন্তু একটা যোগ রয়েছে, আমাদের এই হিসেবে নেই। এবার আমার দরকার হচ্ছে একটু দশা। দশা হচ্ছে শনির দশা, শনির অন্তর্দশা দশমে আছে, ষষ্ঠপতি দশমে, অবশ্যই চাকরি হতে পারে, অবশ্যই পারে। এবার আমরা একটু ভৃগু প্রোগ্রেশন লাগাই। ভৃগু প্রোগ্রেশনটা হচ্ছে কি, এই দশমপতি বুধ, বুধ হচ্ছে গিয়ে 25 বছরে এখানে আসবে। তাহলে 25 বছরে বুধ এখানে আসবে, 22 বছরে বুধ কোথায় থাকছে? 22 বছর, ওটা 25, 24, 23, 22। 22 বছরে বুধ হচ্ছে গিয়ে দ্বিতীয় ভাবের উপরে থাকছে। ফলে 22 বছরে বুধের সঙ্গে না তো বুধের সম্পর্ক, না তো লগ্নের সম্পর্ক, না তো দশমের সম্পর্ক হচ্ছে। ফলে এখানে এই প্রোগ্রেশন সিস্টেমে আমরা কিন্তু একটু পিছালাম। এখানে কি হচ্ছে বিষয়টা, এখানে আমাদের 22 বছরের চাকরিটা একটু পিছিয়ে গেল। মানে ঝট করে 22 বছরের চাকরিটা হয়েই যাচ্ছে, এটা কিন্তু নয়, বা হলেও সেটা স্টেবল হচ্ছে না। এই ক্ষেত্রে কি করতে হবে? এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে পরের যে দশাটা, শনি বুধ, এখানে চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি প্রবল। কারণ বুধ কিন্তু এবার সে হচ্ছে গিয়ে চাকরির পরিবর্তনটা ঘটাবে। 8 নম্বর ঘর, কর্মের কর্ম হচ্ছে 10, 10-এর 8। 8 হচ্ছে ইন্ডিকেট করে মোক্ষ, মুক্তি। মৃত্যু মানে হচ্ছে পরিবর্তন। মৃত্যু মানে হচ্ছে আত্মা এক শরীর ত্যাগ করে আর একটা শরীরে যাবে। তাহলে আত্মা যে এই একটা শরীর ত্যাগ করে আর একটা শরীরে যাবে, তার মানে এক শরীর ত্যাগ করে আত্মা আর একটা শরীরে যাবে, মানে জাতক এখানে একটা চাকরি ত্যাগ করে আর একটা চাকরিতে যেতে পারবে। এই কোয়ালিটিটা জাতকের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। পরিষ্কার হলো?
তাহলে যদিও চাকরি পেয়েও যায়, পাওয়ার চান্সেস আছে। কেন আছে? কারণ বৃহস্পতি দশমে থাকবে, আর তার সঙ্গে হচ্ছে গিয়ে কেতু রিমুভ হয়ে যাবে, এবং সেই সঙ্গে সঙ্গে রাহু 6 হাউসে থাকবে। ফলে চাকরি পেতেই পারে, কিন্তু সেটা স্টেবল হবে না। এটা স্টেবল হবে কখন? সেটা হচ্ছে শনির দশা বুধের অঙ্ক। আজকের ক্লাস নিয়ে কারোর কোনো কনফিউশন? না স্যার, একদমই নেই। তাই ভৃগু নারীর যে বলছেন, ওটা কি কোনো বই পাওয়া যায়? বই পাওয়া যায়, কিন্তু সেইটা হচ্ছে গিয়ে বইগুলোর আপনার সুবিধা না। যে এক লাইনের সূত্র, এই বইয়ের থেকে আপনি ক্লাসের মধ্যে আপনি ভালো শিখে যাবেন। এটা আমি ঠিক স্যার একটু বুঝতে পারছি না। স্যার একটু হ্যাঁ বলুন। রেমেডিস নিয়েও বলে দিন। স্যার একটু রেমেডিস নিয়েও একটু বলে দেবেন। এই এই মানুষটার ক্ষেত্রে রেমেডি যদি আমরা একটা রেমেডি নেই, তাহলে কি রেমেডি নেবে? একটাই ব্লু রেমেডি। জারকান। লগ্নপতিকে। স্যার ব্লু জারকান দেবো কি? মানে ব্লু জারকান পান্না দুটোই দেওয়া যেতে পারে। না, আমরা একটা রেমেডি পারি। একটা রেমেডির পরে ফার্স্ট রেমেডির পরে সেকেন্ড রেমেডি। তাহলে পান্নাই দেবো। স্যার শুক্রকে যদি স্ট্রং করা যায়। একটা রেমেডি যদি আমার হাতে অপশন থাকে, তাহলে কোনো কথাই হবে না পান্না ছাড়া। এই যে বয়স বাচ্চাটা, সেখানে আমার কাছে দুটো অপশন। একটা হচ্ছে গিয়ে কর্ম, আর একটা দেহ। আমি কেন ব্লু জারকান দেবো? দ্বিতীয় পতি নবমপতি সে সপ্তমে বসে আছে তুঙ্গ হয়ে। আমি শুক্র, তুঙ্গ শুক্রকে নিয়ে ঘাটাতে যাবই বা কেন? সে তো অত্যন্ত পাওয়ারফুল হয়ে রয়েছে, আর আমার তো রেমেডি একটাই। তাহলে আমি শুক্রকে পাওয়ার দিয়ে 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 সে হচ্ছে গিয়ে দ্বিতীয় পতি সপ্তমে মারক হয়েছে, তাকে পাওয়ার দেব, না লগ্নপতি দশমপতি যার সঙ্গে শনির ক্ষেত্র বিনিময় হয়েছে, তার জন্য আমি বুধকে পাওয়ার দেব? যদি আমাকে দুটো রেমেডি বলে, দুটো রেমেডি বললে পরে আমি তখন চলে যাব ব্লু জ্যাপেন। আর যদি তিনটে রেমেডি বলে? স্যার মুনস্টোন। এইটা একদম পারফেক্ট হয়েছে, কিন্তু পার্সোনালি আমি মুনস্টোন ব্যাপারটাকে তো পছন্দ করি না। তাই স্যার জন্য আমি দুমুখী মুনস্টোন যাব রুদ্রাক্ষ। না। আমরা যাব হচ্ছে গিয়ে চন্দ্রের জন্য মুখ। এবার আমরা যাব রুদ্রাক্ষ। এবার আমরা রুদ্রাক্ষের ভাবনা চিন্তা করতে পারি। তো যদি আমাকে বলা হয় একটু রুদ্রাক্ষ দিতে হবে, তাহলে আমি কত মুখী রুদ্রাক্ষে যাব? দুমুখী। আমার কাছে পাথর টাথর কেনার কোনো সামর্থ্য নেই। আমি একটা রুদ্রাক্ষে কাজ করবো, একটা রুদ্রাক্ষ সিঙ্গল। মৈত্রী ম্যাডাম আচ্ছা, বলুন। আচ্ছা, অন্যরা কেউ? উনি তো নেই। স্যার চারমুখী দেবো। চারমুখী স্যার। চারমুখী। চার মুখী রুদ্রাক্ষ যদি আমাকে বলা হয় একটি রেমেডি একটাই রুদ্রাক্ষ, তাহলে আমরা চারে যাব। এখানে যদি আমাকে দুটো রুদ্রাক্ষ বলে? স্যার 4-7-এর কম্বিনেশন। 4-7-এর কম্বিনেশন খুব ভালো হবে, 4-6-এর কম্বিনেশন খুব ভালো।
এবার কোনটা দেব সেটা একটু সিচুয়েশন বুঝে লোকটার সঙ্গে কথাবার্তা বলে আমাদেরকে ডিসাইড করতে হবে। পরিষ্কার হলো? তাহলে আজকে আমাদের পড়াশোনা এই পর্যন্তই থাক। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলুন। বলছি যে মিথুন লগ্ন সাপেক্ষে সপ্তমপতি আর দশমপতি বুধ কি দশমপতিকে কি রেমেডি দেওয়া যাবে? সপ্তমপতি যেহেতু মারক। কি পারপাসে রেমেডি দিচ্ছেন সেটা দেখতে হবে। রেমেডি দেওয়ার মানে সময় যদি আপনার মনে হয় যে আপনার বিবাহ ব্যাপারটা ইম্পর্টেন্ট কিংবা সে ব্যবসা করছে, সেই ক্ষেত্রে বুধকে তো রেমেডি দিতেই হবে। আচ্ছা, লগ্নটা কি বললেন আরেকবার বলুন। লগ্নটা হচ্ছে মিথুন, না তো মিথুন, মিথুন না ইয়ে উম, ধনু ধনু। ধনু লগ্নের ক্ষেত্রে সপ্তমপতি দশমপতি বুধ। তাহলে লগ্নকে ব্যাকআপ রেখে তখন আমরা হচ্ছে গিয়ে বুধকে অবশ্যই পাওয়ার দেব। বৃহস্পতি যদি বলবান থাকে তাহলে আমরা শুধু বুধকেই পাওয়ার দিব। আচ্ছা ঠিক। স্যার, স্যার, হ্যাঁ, আমি একটা প্রশ্ন করবো। হ্যাঁ করুন। স্যার, এই সে ধনু লগ্ন সাপেক্ষে এই সপ্তমপতি দশমপতি বুধ, সে যদি ষষ্ঠে কৃত্তিকা নক্ষত্রে বসে, আর নক্ষত্র অধিপতি সূর্য সেও যদি ষষ্ঠেই বসে থাকে, তাহলে আর এই সময় ওই জাতকের যখনই বুধের অন্তর্দশা আসছে তখনই তার শরীর খারাপ হচ্ছে, পেট রিলেটেড সমস্যা হয়ে যাচ্ছে, তাহলে কি তাকে চার মুখী রুদ্রাক্ষ দেওয়া যাবে? ধনু লগ্নের ক্ষেত্রে আপনি চার মুখ কেন দেবেন? আপনি গুড কোয়ালিটি পাঁচ মুখী রুদ্রাক্ষ দিন, ছমুখী রুদ্রাক্ষ দিন। আপনি সপ্তম পতিকে ইমপ্রুভমেন্ট করিয়ে আপনার লাভটা দিন। স্যার, ওই সপ্তমপতি ওটা ষষ্ঠে গিয়ে বসে আছে কৃত্তিকা কৃত্তিকা নক্ষত্রে। তাহলে আপনি শুক্রকে ব্যাকআপ দিন। আর এটা সমস্যাটা কি সমস্যা হচ্ছে? শারীরিক পেটের সমস্যা, মানে আহ হজম, ডাইজেশন। ডাইজেশনের প্রবলেমটার জন্য পুরো চার্টটা দেখুন, কিছু আরো প্রবলেম আছে। শুধু এইটুকুর জন্য এই বুধটা হচ্ছে গিয়ে ওই ঘরটাতে 6 হাউসে আছে, তার জন্য ইন্ডাইজেশন হচ্ছে না। এখানে কেতু, মঙ্গল, বৃহস্পতি এরা পীড়িত হয়ে আছে, এবং এরা কোন দিকে কতটা পীড়িত হয়ে আছে সেটাকে রিয়ালাইজ করবে, করে তারপরে হচ্ছে গিয়ে রেমেডি করবে। এখানে মুক্ত বা মুনস্টোন এগুলো করাটা একটু বিপজ্জনক। যদি সেটা না হতো তাহলে আমি বলতাম একটা মুক্ত প্রেসক্রাইব করে দিন, শরীর ঠিক হয়ে যাবে। ইন্ডাইজেশনে একটা মিডিয়াম কোয়ালিটির মুক্ত খুব ভালো কাজ করবে। স্যার, চন্দ্র, স্যার নিজের নক্ষত্রে রোহিণী নক্ষত্রে আছে, তো সে তো চন্দ্র অলরেডি ষষ্ঠে বলবান। আছে তো, চন্দ্র ষষ্ঠে রয়েছে রোহিণীতে। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে কি আমাদের চন্দ্রের জন্য রেমেডি করাটা রিস্ক হয়ে যাবে। তো চন্দ্রের জন্য আমাদের রেমেডি করা দরকার নেই। স্যার, বৃহস্পতিও স্বক্ষেত্রী, মীন রাশিতে। আপনি হচ্ছে সেও গিয়ে পাঁচমুখী অথবা ছমুখী রুদ্রাক্ষ দিয়ে রেমেডি করুন। ওকে স্যার। স্যার, হ্যাঁ, হ্যালো স্যার। স্যার, বাংলাদেশে কোনোভাবে পাঠানোর কোনো ব্যবস্থা আছে এখন কিংবা ভবিষ্যতে, যদি আপ ডাউন মাঝে হ্যাঁ, মধ্যে আনার? একদম আছে। কিভাবে স্যার ওটা? কেন, আপনাদের গ্রুপে হেমন্ত আছে তো, হেমন্তকে একটা বলবেন। হেমন্তকে তো আমি গ্রুপে রেখে দিচ্ছি, হেমন্তকে বললেই হেমন্ত পাঠিয়ে দেবে। বাংলাদেশের রেগুলার বাংলাদেশে কি বলেন স্যার? আমি তার টেনশন আছে, কিভাবে আনবো? কিভাবে আমি স্যার পোস্টে বাংলাদেশে পাঠাবো। পাঠানো যায়? হ্যাঁ, কি পাঠাতে হবে আপনি আমাকে মেসেজ করবেন, সব পাঠাবেন। ঠিক আছে স্যার। ঠিক আছে, তাহলে সবাই খুব ভালো থাকুন। আমাদের স্যার আমাদের নিউমারোলজির ক্লাসটা আর হবে না? নিউমারোলজির ক্লাস হবে। আপনি সুস্থ হয়ে উঠুন, আপনার
শরীর টরীরটা ঠিকঠাক হোক, তারপরে নিউমারোলজির ক্লাস শুরু হবে। ঠিক আছে, আজকের মতো শুভরাত্রি, সবাই খুব ভালো থাকুন।